আমার ভাই মরা লাশটার তুরিক নিয়ে গেছে ঢাকা, নাক দিয়ে সিজার করাইছে, করানোর পরে আমার বার করে দিয়ে বুমের মতো কি ফুটাইছে, আমরা দৌড় পারে সবাই বার করছি। আমরা দেখছি যে উনি মারা গেছে, কিন্তু ওনারা বলতেছে উনি জীবিত আছে। আমাদের লাশ এখানে আটকে রেখে আমাদের মাইর করে আমাদেরকে বাইরে করে দিচ্ছে। কেন ওনারা কেন বাইর করবো? ওনারা কয় টাকা খাইছে? 50,000 টাকা দিলে আপোষ হইবেন? আমরা বলছি যে না, আমরা আপোষ হবো না, আমরা আপোষ হবো না। আমার ভাবি আমরা যখন ওটি থেকে বাইর করবো তখন 3 ঘন্টা মানে বাচ্চা দিয়ে দিছে আমাদেরকে, কিন্তু আমার ভাবিরে পাঠায় নাই। তখন আমার ভাবির পাঠায় না, তখন আমরা জিজ্ঞেস করছি যে আমার ভাবিরা কেন এখনো দেন না, বাচ্চা দিয়ে দিচ্ছে না এখনো, বাচ্চার মারা দেন না কেন? ওনারা বলতেছে যে 3 ঘন্টা একটু দেরি হবে, আচ্ছা একটু দেরি হইতেই পারে, স্বাভাবিক মা একটু কন্ডিশন খারাপ হইতেই পারে, তাহলে একটু দেরি হইতে পারে। ওই জায়গায় 3 ঘন্টা কেন দেরি করবো? 3 ঘন্টা দুধ খাইতে দিচ্ছে না বাচ্চারা গেছে দুধ খাইতে, বাচ্চারা এখন আমাদের রুমে ঢুকবার দেয় না, বাচ্চার সমস্যা হইব, মা সমস্যা হইব, এখন রুমে আসা যাইব না। তা আমরা মহিলারা গালাগালি করতেছে যে ভিতরে এলে সমস্যা হবে। তা আমি বলছি কি সমস্যা হবে? বাচ্চা কান্নাকাটি করলে বাচ্চারা খাওয়াবো না, বাচ্চারা তো খাওয়া লাগবে, এখন না আর পরে আমাকে আরেকটু পরে কখন বলতেছে এখন। তারপর একটা মহিলা ওনাদের ওই জয়টা আমি এখানে আটকাইছি, ওই মহিলা আমার বলতেছে কুত্তার বাচ্চারা একটা কথা বলে কথা বুঝে না। পরে আমি আমরা কারো কুত্তার বাচ্চা ডাকছেন, আমাদের রুগী আছে যখন আমরা তো আসতেই পারি, আমরা তার এখানে টাকা আমাদের রুগী ছাড়া তার আমরা এখানে একসাথে তামটা করতেছি। হ্যাঁ, আমরা তো আসি নাই, আমরা রুগী আছি বিদায় আমরা আসছি। তারপরে রুগীরে নিয়ে গেছে, আমরা গিয়ে দেখি মানে আমরা 3টা বাজে আমি বাচ্চারা নিয়ে দুধ খাওয়াই নিয়ে আসছে, 3টা বাজে ওই মহিলার সাথে ঝগড়া করে। তারপর 5টা বাজে আমরা খাওয়া দাওয়া শেষ করছি, তখন গিয়া মানে আমার মা কইতাছে কি যে আমার মেয়েটার একটু দেখে আইগা। তা আমি বলছি জান আপনি যান, কিন্তু শব্দ করেন না, কোনো চিলাচিলি করেন না, দেখে আসে। পরে মা গিয়া দেখে কি মানে কোনো ভাবির কোনো ইয়া নাই, রাও শব্দ নাই, মানে ওনার কোনো জ্ঞান নেই, তো জ্ঞান শব্দ নাই। পরে মা গেহরা মানে মাথা মুথা হাতে দেখতেছে মানে কোন জ্ঞান আছে কিনা, নাকের সামনে যখন হাতটা নিচ্ছে তখন দেখে কোনো নিঃশ্বাস চলতেছে না। তখন আমার মা চিলান দিচ্ছে, আমরা তখন এখানে নামাইছে। পরে আমরা বলতেছি যে আপনি যেখানে নামাইছেন এটা তো মরে গেছে, এটা জিবলা মিবলা কালো হয়ে গেছে, ঠুটমুট কালো হয়ে গেছে, এটা তো মারা গেছে, এটা কই নিয়ে যেতেছেন আপনারা? পরে ওনারা বলতেছে বাচ্চার মা ভালো আছে, আপনারা একটু নিয়ে করেন না। পরে আমার বড় ভাইরা বলতেছে আপনারা কি বাচ্চার মা বাঁচাতে চান? যদি বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। তখন আমার ভাই আবার একটু ইয়ে গেছে যে বাচ্চার মা যদি মারা যায় তাহলে তো আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে, তাহলে আমার বাচ্চারা যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে ওই জায়গায় আমার বাচ্চাদের এত দাম থাকবো না, ওর মা যেটুকু দাম দিব। এই হিসাব মৃত লাশটা কেন উত্তরা পাঠাইছে? আমার ভাই মরা লাশটার তুরিক নিয়ে গেছে ঢাকা, আমাদের বলছে যে একটা ইয়া নিয়ে যেতে, ওনারা মরা লাশ পাঠাইছে। আমরা দেখছি যে উনি মারা গেছে, কিন্তু ওনারা বলতেছে উনি জীবিত আছে। এখন আমাদের লাশ এখানে আটকে রাখা, আমাদের মাইর করে আমাদেরকে বাইরে করে দিচ্ছে। কেন ওনারা কেন বাইর করবো? ওনারা কয় টাকা খাইছে? পুলিশের আমরা একটা জানতে চাই, পুলিশে কয় টাকা খাইছে, ঘুষ খাইছে? আর আমাদেরকে কেন বললো যে আমরা ইয়া হইতাম এই মালিকের থেকে আমরা 50,000 টাকা দিয়ে আমরা আপোষ হইতাম? আমরা তো আপোষ হবো না, আমরা মাইরে বলেছে 50,000 পুলিশে বলছে, উনি বলছে 50,000 টাকা দিলে আপোষ হইবেন, আমরা বলছি যে না, আমরা আপোষ হবো না, আমরা আপোষ হবো না। উনি আমাদের ভিডিও করতেছে, বলতেছে বাচ্চা যদি এখান থেকে না বার করেন তাহলে বাচ্চা যদি মারা যায় আমরা ড্রাইভার কে আপনারা? আমি তো কিনা আমরা ড্রাইভার নেবো কেন? আমাদের বাচ্চার মা মারা গেছে, বাচ্চা যে মারা যাবে না এরকম ড্রাইভার আছে? বাচ্চার মাথার ভিতরে জায়গা আঘাত, বাচ্চা আছে আল্লাহ, ওনারা আল্লাহরা ভর্তি করে দিয়ে আসছে। ওইখানে আমাদের সবকিছুর ভিতরে আমাদের টাকা পয়সা ওনারা ভালো মানে কিছু টাকা ওনারা স্যাক্রিফাইস করছে। তাহলে শুনছেন যে নাসে সিজার করে, যে জায়গায় কিনা বড় বড় ডাক্তাররাই সিজার করতে জানে সেই জায়গায় তারা নাক দিয়ে সিজার করাইছে, করানোর পরে আমাদের লোককে আমাদের রোগীর কাছে যাইতে দিচ্ছে না। রোগী লাশটা মারা গেছে, এই লাশটা গেছে আমাদেরকে যাইতে না, কয়টা বলে জীবিত করে আমাদের লাশটাকে পাঠাইতেছে উত্তরা। তারা মৃত লাশটাকে কেন উত্তরা পাঠাইছে? যদি মারা যায় এখন ভুল অপারেশন এরা বলবে যে আমরা বাঁচাইতে পারি নাই কা, তাহলে এটা কেন মৃত? কোন নার্স দিয়ে চিকিৎসা করা? হ্যাঁ, নার্স আটকে রাখা হইছে, নার্সকে আটকে রাখা। কোন নার্স দিয়ে আপনার চিকিৎসা করা হচ্ছে? নার্স ভিতরে, নার্সের নাম জানি না আমরা, কিন্তু নার্সটাকে আটকে রাখা হইছে। তারা এই নার্সটাকে বিয়ে করতে চাইতাছে। পুলিশে কারেন্টটা তুই বন্ধ করে দিছে, আঙ্গরে বার করে দিয়ে বুমের মতো কি ফুটাইছে, আমরা দৌড় পারে সবাই বার করছি। আটকে দিছে, পর পুলিশে গিয়ে ওইখান থেকে লাশ নিয়ে আসছে, ওইখানে পুলিশে লাশ পাঠাচ্ছে এখানে, ওইখানে মরা লাশটা আটকে দিছে ওনারা। পরে আমার বড় ভাই ওই যে লোকে নিয়ে গেছে এখানে ম্যানেজার, ওই ম্যানেজারে পরে এখান থেকে ওই যে ওনারা পুলিশ ফোন দিছে, ম্যানেজারে ধরার পর পুলিশ ফোন দেওয়ার পর পুলিশে গিয়ে পর ওনার থেকে ছড়াই দিচ্ছে। এখন আপনাদের দাবিটা কি? এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইতেছি আমরা বিচার চাই, আর আমরা স্বাভাবিকভাবে আমরা সঠিক বিচার চাই, আর আমরা যে লোকে অপারেশন করছে আমরা তারা একটু দেখতে চাই।